হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার হচ্ছে ভাইজ্যাগে আমাদের দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন সারাটা দিন কিভাবে কাটাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজ সকালটা খুব বাজেভাবেই শুরু হয়েছে। সকালবেলা মনোজের হঠাৎ করে শরীরটা খুব খারাপ করেছে, তাই ভেবেছিলাম বেরোবোই না, কিন্তু ও একটু জোরাজুরি করাতেই বেরোতে হলো। তার উপর রুমের চাবি হারিয়ে ফেলেছিলাম। এই নিয়ে সকালটা যে এত বাজেভাবে কেটেছে সে আর কি বলবো। তাই কোনো রকম তাড়াহুড়ো করে বেরিয়ে ট্রেনটা তো ধরেছি। ট্রেনের তো রিজার্ভেশন আগেই করা ছিল। আর মনোজের যেহেতু শরীরটা খারাপ, তাই ওকে বললাম ওপরটায় উঠে শুয়ে পড়তে। তা ও শুয়ে পড়েছে, আমি আর বোঝো এখন নিচে বসে আছি। শুরুটা এতটাই বাজেভাবে হয়েছে, জানি না সারাটা দিন কিভাবে কাটবে আর শেষটা কিভাবে শেষ হবে। তো চলো যেভাবেই শেষ হোক সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আর এদিকে ট্রেনে যেতে যেতে দেখো চারিদিকের ভিউটা কিন্তু দারুণ। পাহাড়ে এই ট্রেনে করে ফার্স্ট টাইম কোথাও যাওয়া, চারিদিকে পাহাড় আর মাঝখান থেকে ট্রেনটা যাচ্ছে, দারুণ ভিউ কিন্তু। আর এখন যাচ্ছে হচ্ছে ট্রেনটা ট্যানেলের ভেতর থেকে। এখানে প্রচুর ট্যানেল পড়ে যাওয়ার পথে, তো সবাই তো ভীষণ হই হই করে চেঁচাচ্ছে ট্রেনের ভেতর যখন এই ট্যানেলগুলো পড়ছে। আমরা নেমে পড়েছি বুড়াগুহালি স্টেশনে। তো এখান থেকেই আজকে যাত্রা স্টার্ট করব। তো এখানে আগে একটা অটো রিজার্ভ করে নেব। এখানে কারও রয়েছে, তবে কারটা আমরা রিজার্ভ করবো না, কারণ হচ্ছে প্রচুর ভমিটিংয়ের প্রবলেম আছে, তাই অটোতে করে ঘোরার ইচ্ছা আছে। এখন যাচ্ছি বোড়া কেপের সামনে। তো চলো ভেতরটা কিভাবে ঘুরছি না ঘুরছি সবটাই শেয়ার করব। জায়গাটা ভীষণ সুন্দর, পুরো চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে স্টেশন আর সব গাড়ি পার্কিং রয়েছে এখানে। বোঝো আসছে, বোঝোর বাবার হাত ধরে। বোড়া কেফের সামনে সবচেয়ে ফেমাস জিনিস হচ্ছে এই দেখো, বাম্বু চিকেন আর বাম্বু বিরিয়ানি। উফ, দেখি তো জিভে জল চলে আসছে আমার এখনো। তো এটাকে আগে অর্ডার দেবো, অর্ডার দিয়ে দেন যাবো হচ্ছে বোড়া কেফটা দেখতে। দেখে ফেরার খাওয়া দাওয়া করে অটোতে উঠবো। বোড়া কেফে যাওয়ার আগে এখানে টিকিট কাটতে হবে। ভাইজ্যাগে ঘুরতে এসে মোটামুটি তুমি যাই দেখবে সব জায়গাতেই টিকিট কাটতে হবে। আর এই টিকিট কাটতে কাটতে তোমার যে কত পয়সা পকেট দিয়ে বেরিয়ে যাবে তার ঠিক নেই। মানে বলতে পারো ফ্রিতে দেখার কোনো চান্সই নেই, সব কিছুই তোমাকে টিকিট কেটেই দেখতে হবে। চুটকে দারুণ ভিউ, জায়গাটা দারুণ, বেশ ঠান্ডা ঠান্ডা আছে জায়গাটা, কিন্তু দারুণ। ধরে ধরে নামবি, পড়ে যাবি নয়তো। কেপের সামনে প্রায় চলে এসেছি। এই সানগ্লাসটা খুলে নিতে বলো, না দেখতে পারবে না। কেপের ভেতরটা দেখো, জাস্ট দারুণ, অসাধারণ একদম। চারিদিকে রং বেরঙের লাইট, দারুণ লাগছে। এদিকে এক রকমের লাইট, ওদিকে সোয়েটার পুরো গরম লেগে গেল এতটা উঠে আর নেমে আবার উঠতে। এখন এখানে বসেছি হচ্ছে বাম্বু চিকেন খাওয়ার জন্য। বোঝো বসেছে, খাবে বাম্বু চিকেন? হ্যাঁ
ওই কেমন একটু বলো না 250 হুম মুখে লাগাচ্ছে না হ্যাঁ কি দেখ দারুণ লাগছে এখানে ওয়াটারফল ওই কলকাতা গিয়ে চলে দারুণ লাগছে বাবা দেখো ওয়াটারফলসটা নিচে নামবে তুমি চান করবে কি হ্যাঁ স্নান করবে তুমি এই ভিউ পয়েন্টটা একদম দারুণ দারুণ একদম দেখো এখানে এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট দারুণ দেখো দেখ দারুণ লাগছে এখানে সব কফি বিক্রি হচ্ছে আমার মারামারি শুরু করেছে সেখানে এখন চলে এসেছি হচ্ছে কফি বাগানে এর আগে তো দার্জিলিং অন্যান্য জায়গায় চা বাগান দেখেছি এবার দেখছি কফি বাগান আর এই যে লম্বা গাছগুলোর মধ্যে জড়ানো গাছগুলো এগুলো হচ্ছে গোলমরিচ গাছ দেখো প্রচুর পরিমাণে একেবারে আর নিচের যে ছোট ছোট গাছগুলো সেগুলো হচ্ছে সব কফি গাছ চল কই যা বাবা একা একা যাবো নাকি আমি আর আরাকু ভ্যালিটা সত্যি সুন্দর দেখো চারিদিক থেকে শুধু পাহাড় আর পাহাড় আর মাঝখান থেকে এরকম রাস্তা সেই রাস্তা অটো করে প্রথমবার পাহাড়ি কোনো রাস্তায় অটো করে ঘুরছি এর আগে তো গাড়ি করে ঘুরেছি এই ফার্স্ট টাইম অটো করে ঘোরার এক্সপিরিয়েন্স বেশ ভালোই আর একটা জিনিস দেখছি কিছু দূর পরই এই দেখো না দুপাশ দিয়ে শুধু টেন্ট আর টেন্ট এসব দেখে মনে হচ্ছে একটা রাত এই টেন্টে কাটিয়ে যায় কিন্তু তার উপর ট্রেনের টাইম রয়েছে সেই টাইমের মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে এখন এসে গেছি ট্রাইবাল মিউজিয়ামে বোঝো এখন কিসে দোলনায় ও অম্বলের মতো তুললো জানো বমি বমি মতো কি ওই অম্বল হয়ে গেছে খালি পেটে বাম্বু চিকেন ফিকেন খেয়েছে ওই জন্য ওরকম করছে ব্যাস মনের মতো জায়গা পেয়ে গেছে না থাক চটি থাক পায়ে ধুলো লাগবে না নামবে যখন মনের মতো জায়গা হয়ে গেছে তাই তো দেখো বা কি সুন্দর লাগছে দুইজনকে দুই ভাই দাদা আর ভাই আরেকটা আমি দুলবো ট্রাইবালদের সব জিনিসপত্র রয়েছে ওইখানে রয়েছে একটা ওই যে এই দিকটা সব সাজানো রয়েছে ওদের জীবনযাত্রা চলো
এই মাঝখানের গুলো ভাঙা, এই ছেঁড়া, মাঝখানে ছেঁড়া আছে, সাইড দিয়ে যা। ওদের পা ঢুকিয়ে দিয়েছে, আর বেরোতে পারবে না, আর বেরোতে পারবে না। এখন দুপুরবেলা মোটামুটি সব জায়গা ঘোরা হয়ে গেছে আরু ভ্যালির, এই আরু ভ্যালি বলছি, আরাকু ভ্যালির। কুপনটা এখানটা সরো, হ্যাঁ ওনাকে দিয়ে আসো, একটা কুপন নিয়ে গেল দেখছো? জিজ্ঞেস করো। আর এই দেখো সামনেই একদম সুন্দর পাহাড়ের ভিউ, আর এখানে আমরা সবাই খেতে বসেছি, বোঝো এখানে বসেছে। উফ, খাওয়া দাওয়া করে একদম সোজা স্টেশনে যাব, আরাকু স্টেশনে, দিয়ে ওখান থেকে বিশাখাপত্তনম, ব্যাস তারপরে রুমে। আজকের ঘোরাঘুরি মোটামুটি মানে কমপ্লিট। এই জাস্ট রুমে আসলাম, আজকে তো ভীষণ টায়ার্ড হয়ে গেছি। ট্রেনে আসার সময় এতটা সময় লেগেছে, মানে আর ভালো লাগছিল না মোটেই, মনে হচ্ছিল কখন বিশাখাপত্তনম এসে পৌঁছাবে ট্রেনটা, আর একটু রুমে এসে ফ্রেশ হবো। যাই হোক ফাইনালি চাবি পেয়েছি। যে আজকে যা হয়েছে সকাল থেকে সে আর মানে বলার নয়, মানে কীভাবে সকালটা শুরু হয়েছে। যাই হোক শেষটা ভালো হয়েছে, এই একটা মঙ্গল। তো চলো, খুবই টায়ার্ড রয়েছে আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।